এই হাসিনারে যদি ওই দিন মাইরে ফেলতো তাহলে ভিন্ন কিছু সৃষ্টি হতো, ইউনূস সরকার নাও আসতে পারতো। আপনারা পলায় যাবেন, আপনাদের তো সুন্দর জায়গা আছে পলানোর, কিন্তু এই যে নেতা কর্মী করে ল্যাংটা করে নাচাচ্ছে, এগুলো কেটে দেখবে? এখন নেতৃত্ব ওখানে বসে ছাড়ে দেন, ছাড়ে দিয়ে এ দেশে যারা আছে সলিড আওয়ামী লীগের ওই হাইব্রিড না, তাকে বলেন যে তোমরা আবার মাপ টাপসে সুন্দরভাবে আবার রাজনীতি করো, তো নতুন করেই পারো আর পুরনটা নিয়েই পারো, তোমরা আবার এগো। আমি ভুল করেছি, তোমাকে যে মৃত্যুর মুখে রেখে দিয়ে আসছি, আমি ভুল করছি, এজন্য মাফ করে দিও আমারে। এই ছাড়া আর আওয়ামী লীগের ওই শেখ পরিবারের আর কোনো বক্তব্য নাই। যে মহিলা তার সমস্ত আত্মীয় স্বজনরা এক সপ্তাহ আগের থেকে সরাই ফেলছে, নিজে বুঝে গেছে আমি আর সময় নাই, সরাই ফেলছে, নিজে পালাই গেছে, কর্মীরা জানে না, বিকাল বন্ধু জানে না যে কি হচ্ছে। এখন নেতা কর্মীরা সব আটকে গেছে, বিপদে পড়ে গেছে, হাজার হাজার মানুষ সব বাড়ি ঘিরে ফেলছে, সবাই ঘর বাড়ি পুড়াই ফেলছে, বউ বাচ্চার পর্নের কাপড় বন্ধু খুলে নিয়ে চলে গেছে হাসিনার কারণে। হাসিনা তার আত্মীয় স্বজন আগে সরাই দিয়ে তারপরে উনি চলে গেছে বিকাল বেলা, আর কেউ জানে না। এই একটা ঘটনা শোনেন, এই ওই 5 তারিখে কি হয়েছে যশোরে, খুব বড় একজন নেতা আওয়ামী লীগের সহসভাপতি, হিন্দু ভদ্রলোক, সেই লোক কিছুই জানে না, বিকাল বেলা রিক্সায় ঘুরে বেড়াচ্ছে টাউন দিয়ে, এর ভিতর হাসিনা পালায় চলে গেছে, সরকার পতন হয়ে গেছে, বিএনপি টিএনপি জামাত সবাই আওয়ামী লীগ বিরোধী সবাই মাঠে নেমে গেছে মিছিল করতে, এর ভিতর উনারে দেখে যে রিক্সায় যাচ্ছে, তো ওই লোকটারে করলো কি, আওয়ামী লীগের বড় নেতা তারে ধরছে রিক্সাতে, ধরে তার পুরো প্যান্ট শার্ট সব খুলে ফেলছে, গেঞ্জি খুলে ফেলছে, শুধু জাঙ্গেটা পরা। ভদ্রলোকের বয়স 50 থেকে 55, শরীর টরির ভালো, ওই তাগড়াই মানুষ, সেই লোকটা শুধু জাঙ্গেটা আছে, খুলে ফেলছে, খোলার পরে ও তো বোঝে নাই, পরে ঠিক পেয়ে গেছে, সরকার ফলাইছে। তারপরে উনি কি ভদ্র মানুষ, বড় ব্যবসায়ী, সহসভাপতি মনে হয় 30 বছর আওয়ামী লীগের জেলা, সেই লোকটারে করলো কি, সব প্যান্ট শার্ট সব খুলে শুধু জাঙ্গেটা পরা, এখন কয় যে নাচে, তো নাচতে হবে, তারে আধা ঘন্টা ওই রিক্সার হুটে দাঁড়াইয়ে নাচাইছে, কারণ সে জানে যে আমি না নাচলে আমারে মারিয়ে ফেলবে, এখনই আমার কাল্লাটা কেটে ফেলবে, এখনই গণপিটুনি দিয়ে 600 মানুষ 1000 মানুষ আমার মারিয়ে ফেলবে। সে ওই অবস্থায় ল্যাংটা অবস্থায় নাচিছে, আধা ঘন্টা নাচার পরে তারপরেও রিক্সাতে নামাইয়ে কিলেইছে, ঘুষাইছে, গাড় ধাক্কা দিছে, নাকে খত দিছে যে আওয়ামী লীগ আর করবো না, তারপরে তারে মারিছে, মারিয়ে ধরে পরে কোনো মতো কিছু ভালো লোক থাকে না, সব দলে তো ভালো মন্দ সবই আছে, কিছু ভালো লোকে তো তারে রক্ষা করে ওই প্যান্ট শার্ট আবার পরাইয়ে বাড়ি পাঠাই দিছে। এ কার জন্য হয়েছে? শেখ হাসিনার জন্য। আরে মানুষ কোনোদিন পলায় নাকি? পলায় তো আজ তার রাজনীতি সব শেষ করে দিছে। এই আওয়ামী লীগের সমস্ত লোকজনের উচিত শেখ পরিবারের বিরুদ্ধে মিছিল করা, মিটিং করা, এবং তাদের যে কি করা, যে কেন আমাদেরকে এই 49 সাল থেকে আজ এই 24 সাল পর্যন্ত এই দল কেন করানো হয়েছে আমাদেরকে? তুমি নেতৃত্ব দিতে পারবা না, আরো 10 বছর আগে ছাড়িয়ে দিতে নেতৃত্ব, আমরা নেতৃত্ব কাঁধে নিয়ে আমরা দল চালাতাম, তাও আজ এই পরিণতি হয় না। কেন তুমি তাপসরে আগে 1 সপ্তাহ আগে সুইজারল্যান্ড পাঠাই দিচ্ছ, সিঙ্গাপুর পাঠাই দিচ্ছ, কেন তুমি শেখ হেলাল রে, শেখ সেলিম রে, কেন তুমি নূরে আলম লিটন রে, তারপরে কেন তুমি তার ভাই নিক্সন চৌধুরী রে, কেন তুমি আগে পাঠাই দিচ্ছ? তাকে দিয়ে লড়াই করতে বা তোমরা মরে যাইতে আমাদের জন্য, যে কর্মী সমর্থকদের জন্য আমরাও নিজেরা জীবন দিয়ে দিলাম, তখন রাজনীতির পট পরিবর্তন